Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. রাত ১২টা, সব শব্দ ধীরে ধীরে থেমে যাচ্ছে। জানালার বাইরে অন্ধকার, কিন্তু ঘরের মধ্যে টেবিলটা আলোকিত একটা ছোট্ট ল্যাম্পের আলোয়। এই টেবিলটাই আজ আমার রাতের কেন্দ্র। এখানে আজ কোনো কাজ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু বসে থাকা, দেখে যাওয়া যা আছে যেমন আছে। টেবিলের উপর কিছু জিনিস ছড়িয়ে আছে, একটা নোটবুক, কলম, আধা খাওয়া কফির কাপ, একটা ফোন, কিছু কাগজের টুকরো আর একটা ঘড়ি। সবকিছুই যেন দিনের বাকি আলোটা ধরে রেখেছে একটু করে। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাত ১২টা থেকে ১:১৫ পর্যন্ত এই টেবিলের সাথেই সময় কাটাবো। দেখবো রাত কেমন কথা বলে, জিনিসগুলো কেমন গল্প ফিসফিস করে। প্রথমেই চোখ গেল নোটবুকটার দিকে। মলাটে ধুলোর হালকা স্তর, ভেতরে শেষ লেখা ছিল ৩ সপ্তাহ আগে। একটা বাক্য অসম্পূর্ণ, মাঝপথে থেমে গেছে। আজ খুব। তারপর সাদা পৃষ্ঠা। রাতের এই নিস্তব্ধতায় সেই অসম্পূর্ণ বাক্যটার প্রতিধ্বনি শুনি মনে হয়। আজ খুব কি বলা হয়নি, লেখা হয়নি, তবু এখনো বেঁচে আছে শব্দটা। পাশে কলমটা রাখা, কালি শুকিয়ে গেছে হয়তো, তবু আমি ওটা হাতে তুলে নেই। মনে হয় এই কলমের ভেতরে ঘুমিয়ে আছে কিছু অক্ষর, যারা জাগতে চায় না। আধা খাওয়া কফির কাপটা এখন ঠান্ডা, আর ভেতরের কালো আলোয়, তরলটায় আলো পড়ে অদ্ভুত রং তৈরি হচ্ছে। মাঝে মাঝে তলদেশে কিছু বুদবুদ দেখা দেয়, যেন নিঃশব্দ কোনো শ্বাস চলছে এখনো। রাতের শব্দ শুরু হয় তখনই, যখন আমরা ভাবি সব চুপ। দেয়ালের ভিতর ঘড়ির টিকটিক, বাইরের দূরের ট্রাকের হালকা গর্জন, একটা বিড়াল জানালার ধারে পায়ের শব্দ করে চলে যায়। এই শব্দগুলো একটা আলাদা টাইম জোনে কাজ করে, যেখানে সময় ধীর কিন্তু উপস্থিত। টেবিলের উপর হাত রাখি, ল্যাম্পের আলোয় ছায়া পড়ে আঙুলের ফাঁকে। মনে হয় এই ছায়ার ভেতরেই আমি, দিনের ক্লান্ত, রাতের চিন্তায় ডুবে থাকা মানুষ। ফোনটা পাশে পড়ে আছে, স্ক্রিন নিভে আছে, কিন্তু ভেতরে কত আলো জমে আছে কে জানে। হঠাৎ নোটিফিকেশনের ছোট আলোটা জ্বলে ওঠে। একটা মেসেজ, একটা স্মৃতি, একটা মানুষের নাম। সব মিলিয়ে ছোট্ট আলো একটা দুঃখের নদীর মতো বয়ে যায় বুকের ভেতর দিয়ে। আমি ফোনটা উল্টে দেই। এই রাতকে ভার্চুয়াল আলোয় ভরতে চাই না। আজ আমি শুধু টেবিলের জিনিসগুলোর সঙ্গে থাকতে চাই, যারা নীরব অথচ সত্যি। একটা ছোট কাগজের টুকরো পড়ে আছে পাশে, একটা নাম্বার লেখা, নিচে ছোট করে লেখা কল মি মেবি। হাসলাম আমি, কারণ জানি এটা ৩ মাস আগের একটা নোট, যাকে কল করার সময় পাইনি, হয়তো সাহসও না। এই কাগজের টুকরো এখন হয়ে গেছে এক সময়ের প্রতীক, যা চলে গেছে কিন্তু ফেলে রেখে গেছে হাতের গন্ধ। আরেকটা ছোট্ট পোস্ট-ইট, ডোন্ট ফরগেট টু ব্রেথ। এটা আমি নিজেকে লিখেছিলাম। আজ এতদিন পর মনে হয় এই কথাটাই এখন সবচেয়ে দরকার। টেবিলের পাশে ঘড়িটার দিকে তাকাই, ১২টা ৪৬। মনে হয় সময়ও ক্লান্ত। টিকটিক শব্দটা এখন আর স্পষ্ট না, একটা ঘুমন্ত গানের মতো চলছে। রাত এই সময়টা অদ্ভুত, না একদম গভীর, না একদম ফুরোনো। এ যেন এক ধরনের অপেক্ষা। কিসের জন্য জানি না। নতুন দিনের জন্য, না পুরোনো দিনের ফিরে আসার জন্য। এই টেবিলের সামনে বসে আমি ভাবি, দিনের বেলা আমরা কত শব্দে ডুবে থাকি, কিন্তু রাত ১২টায় সব শব্দ মুছে যায়, শুধু থেকে যায় ভেতরের কথাগুলো। আজ তুমি কেমন, এই প্রশ্নটা আমি নিজেকেই করি। উত্তর আসে না, আসে নিঃশ্বাস। তবু উত্তরটা বুঝে যাই। বাইরে বাতাসের শব্দ, হালকা ঠান্ডা শব্দ। মনে হয় এই রাতটাও লিখছে নিজের কোনো ডায়েরি, যেখানে আমি শুধু একটা চরিত্র। ১:১১। ল্যাম্পের আলো একটু ম্লান হয়ে এসেছে, চোখ কেমন ভারী, কিন্তু টেবিলের সবকিছু এখন পরিচিত লাগছে, যেন এরা আমার দিনের সাক্ষী, রাতের সঙ্গী। আমি নোটবুকটা বন্ধ করি, কলমটা নামিয়ে রাখি, কফির কাপটা ছুঁয়ে দেখি ঠান্ডা কিন্তু শান্ত। ল্যাম্পটা নিভিয়ে দেই। অন্ধকার নামে ঘরে, কিন্তু টেবিলের উপর সেই আলোটা থেকে যায় মনের ভেতরে। আজকের রাত এখানেই শেষ। টেবিল থাকবে, রাতও ফিরবে। শুধু আজকের আমি একটু বদলে যাব, কারণ আমি শুনেছি এই রাতের নিঃশব্দ ভাষা। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।